नमस्कार बंधुरा, आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आज आमी आपनादेर साथे एकटी हेल्दी रेसिपि शेयर करब। आज आमी बानिয়েছি आलू फुलकपि दिए पनिरेर एकटी पातला झोलेर रेसिपि। এই रेसिपिটি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর ভীষণই হেলদি, গরমের জন্য ভীষণ একটি উপকারীও খাবার বলতে পারেন অল্প তেল মশলায়। তো চলুন কি করে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 200 গ্রাম পনির টুকরো করে নিয়েছি আর এদিকে আমি ফুলকপি আর আলুটাকে সেদ্ধ বসিয়েছি। ফুলকপিটা আমি অল্প একটু ভাপিয়ে নেব। তো ফুলকপিটা আমি নুন দিয়ে ভাপিয়ে আমি তুলে রেখেছি জল থেকে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও আমি ছুলে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব। আমি পনিরগুলো সামান্য একটু নুন দিয়েই ভাজবো, হলুদ দেব না। আর একদমই কিন্তু হালকা করে ভাজবো, বেশি আমি ফ্রাই করব না। হালকা করে পনির ভেজে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এদিকে আমার পনিরটা ভাজা হয়ে গেছে, আমি এই পর্যায়ে পনিরটাকে তুলে রাখলাম। এরপর কড়াইতে তেল দিয়ে আমি এবার আলু আর ফুলকপিটাকে একটু ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। आलू फुलकपिटाও আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল আর ফোড়নে দিয়ে দিলাম আমি গোটা জিরে। এদিকে একটা বাটা মশলা করেছিলাম, আদা বাটা, জিরে বাটা আর লাল পাকা লঙ্কা বাটা। মশলাটা এবার আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম আমি এখানে একটা তেজপাতা। মশলাটা একটু ভেজে নেওয়ার পর এবার আমি যে বাটিতে মশলাটা করেছিলাম সেই বাটিতে সামান্য একটু জল দিয়ে নুন আর হলুদ আমি পরিমাণ মতো করে দিয়ে দিব। এবার ভালো করে এটা গুলে আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম একটু সামান্য চিনি দিয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর সময় চিনি দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার হয়। তো এবার আমি আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম আর মশলার সাথে এবার আমি ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম বিলেতি ধনেপাতা। যেহেতু এখন ধনেপাতা বাজারে সবসময় পাওয়াও যায় না আর ঘরে কিনে রাখলেও নষ্ট হয়ে যায়, সে কারণে যেহেতু ঘরে ছিল না আমি বাড়ি থেকে তুলেই আমি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় ধনেপাতার গন্ধটা বেশ ভালো লাগে। ধনেপাতা দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব জল। যেহেতু আমি একটু হালকা পাতলাই রান্না করব, ঝোল রান্না করব, সে কারণে জলটা একটু আমি বেশি দিয়েছি। এবার আমি ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠলে এবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। অনেকেই পনিরটাকে ভেজে কিন্তু জলে রেখে দেয়, কারণ পনিরটা শক্ত হয়ে যায়। আর আপনারা যদি এরকম অল্প একটু ভেজে যদি পনিরটা রান্না করেন তাহলে কিন্তু আর জলে দিতে হয় না। পনিরটা অল্প ভাজার কারণে পনিরটা সফটই থাকে। তো ঝোলটা বেশ ফুটিয়ে নেওয়ার পর এবার আমি একদম শেষে দিয়ে দিলাম গরম মশলা বাটা। ব্যাস আমার রান্নাটা শেষ। তো রেডি হয়ে গেল পনিরের একটি হালকা পাতলা রেসিপি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।